করে রেখেছে বরগুনা। এই বরগুনা এখন কি বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে নাকি বরগুনাকে বাংলাদেশ দিয়ে চলবে? যেমনটি বলছিলাম যে আমরা বরগুনা তীব্রভাবে অবহেলিত, এটা খুব না, এখন তীব্রভাবে অবহেলিত। স্বাধীনতার পর থেকে আমাদের তেমন চোখে পড়ার মতো উন্নয়ন অবকাঠামো হয় নাই। আর যে বিদ্যুৎ সমস্যা সেটা তো এখনো রয়ে গেছে। হামজার প্রতি আমাদের কনফিডেন্স রয়েছে এবং গোলটা হামজাই করবে। বাংলাদেশকে 10 করে ভয়ঙ্কর হতে হবে। আমরা বরগুনা টাউন হল তালতলা স্ট্যান্ডে বাংলাদেশের খেলা উপলক্ষে জমজমাট আয়োজন। আর এই আয়োজনে উৎসব মুখর দর্শকরা কিন্তু এখানে খেলা দেখছে। বরগুনা অনেক অংশেই অবহেলিত, তাই অবহেলিত এই জেলায় এই যে ডিশ কেবল নেটওয়ার্কিংও কিন্তু আসলে ত্রুটি দেখা দিয়েছে। সবাই ওদের অপেক্ষায় বসে আছে, এখন খেলা দেখছে এবং দর্শকরা কি বলছে, আমাদের আয়োজনে কেমন লেগেছে সে বিষয়ে জানবো। কোনো ধরনের কমতি রয়েছে কিনা এবং কি কি সম্ভাবনার দ্বার উন্মোচন করতে হবে সেই বিষয়গুলো তাদের কাছ থেকে জানবো। আয়োজন অনেক সুন্দর। আমরা চাই যে স্বৈরশাসক বিদায়ের পরে এরকম যত বাফুফের আয়োজনে বাংলাদেশের যত খেলা হবে আমরা বাফুফের সভাপতি তাবিদ আউয়াল ভাইয়ের সৌজন্যে এবং আমাদের বরগুনা ফুটবলের ফেডারেশনের সদস্য রাকিন আহমেদ এর তত্ত্বাবধানে আমরা আগামীতে প্রতি বছরই বা প্রতি খেলায় এরকম আয়োজন করবো ইনশাআল্লাহ। সার্বিক সহযোগিতা করবো। অবশ্যই এখানে পরিবেশ অনেক সুন্দর এবং স্বাস্থ্যসম্মত বরগুনা ডেঙ্গু চলছে, এই জন্য আমরা ব্যবস্থা করেছি। উপস্থিত জনতা রয়েছে, ওদের অপেক্ষা এখানে খেলা দেখছে। কেমন লাগতেছে? কার খেলা ভালো লাগছে? কার খেলা ভালো লাগছে? কার খেলা ভালো লাগছে ভাই? হামজার খেলা ভালো লাগছে। হ্যাঁ, আর কার খেলা ভালো লাগছে? হ্যাঁ, শুভ কোথায়? বলো বলো বলো। এই মুহূর্তে যদি বাংলাদেশ আর একটা গোল দিতে পারে তাহলে আরো ভালো লাগবে। খেলা খুবই টান উত্তেজনার মধ্যে আছে। এখন স্কোর সবাই বসে খেলাটা দেখতে এসেছে। এখন স্কোর 1-2 গোল আছে। ঠিক আছে, বাংলাদেশ 1 আর 2 কারা? আপনার সিঙ্গাপুর 1 গোলে এগিয়ে আছে। তো আমরা সবাই মিলে খেলাটা দেখতে খুবই ভালো লাগতেছে। দীর্ঘদিন পরে, প্রিয় দর্শক, দীর্ঘদিন পরে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি মরহুম তারিকুজ্জামান টিটু ভাইকে। কারণ টিটু ভাই থাকাকালীন সময় যতগুলো উৎসব মুখর পরিবেশ ছিল সেগুলো আয়োজন কিন্তু করত এবং চলমান ছিল এই টাউন হল তালতলায়, এবং এই খেলার সঙ্গে সঙ্গে কিন্তু গব্বানো আয়োজন করা হতো। এখন একদম টান উত্তেজনা চলছে। ক্রীড়া প্রেমীরা এখানে চলে এসেছে। ক্রীড়া চর্চার ধারাবাহিকতা থাকবে, মাদক থেকে সমাজ দূরে থাকবে সেই প্রত্যাশা জানাচ্ছি। আর কেউ বলবে কিছু? 5 তারিখের পরে ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। বাফুফের আয়োজন, বাংলাদেশ টিমের পেজ দেখতে পাচ্ছি, এটার ধারাবাহিকতা কামনা করছি। এই মুহূর্তে বাংলাদেশের একটি গোলের তীব্র আকাঙ্ক্ষায় বসে রয়েছে বাংলাদেশি ফুটবল প্রেমীরা। একদম উৎসব মুখর পরিবেশ বরগুনা টাউন হল তালতলায় বাফুফের আয়োজনে। বাফুফের সেই বিশাল সুনিপুণ আয়োজন আমরাও শেয়ার করে নিয়েছি। স্বাগত জানাচ্ছি বরগুনার পক্ষ থেকে, আন্তরিক ধন্যবাদ বাফুফকে। গোল হইবে আশাবাদী। তোমরা এই মুহূর্তে কাউকে মিস করছো কিনা? কাকে? লাভলু ভাইকে। আমার করার সবাই তীব্র আকাঙ্ক্ষায়, সবাই অসাধারণ। তাকে আটকানোর কাজটা করছেন নাকামুরা। ট্রাইটা করছে
হামজার প্রতি আমাদের কনফিডেন্স রয়েছে এবং গোলটা হামজাই করবে। বাংলাদেশকে 10 করে ভয়ঙ্কর হতে হবে। আমরা দূরত্ব খানিকটা হামজাকে এই মুহূর্তে এডভার্টাইজ করা হচ্ছে, কোনোভাবে হামজাকে যদি করে দেওয়া যায় তবে কিন্তু নিশ্চিত যাবে এই এডভার্টাইজটি তারা করছে। ইয়েস, হামজা গোলটা দেবে ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হামজা হামজা হামজা, ইয়েস ইয়েস, ও নো। যাচ্ছি শরীফুল হাতের কাছে। শরীফুল শেষ কয়েক মিনিটে বাংলাদেশের একের পর এক আক্রমণ, আশপাশের অবস্থাটা কি? হামজা হামজা, সারা বাংলাদেশের নজর এখন হামজার দিকে, আর পুরো বাংলাদেশ ট্রাই করছে একটা গোলের জন্য। দেখতে পাচ্ছেন আসলে মানুষজন কর্মব্যস্ততার মধ্যে একটু ফ্রি সময় করে নিয়েছে, আর বিদ্যুৎ সংকটে আমরা খেলা রেখে চলে যাচ্ছি। এখন একটা হাই টাইম চলছিল। আমরা আসলে জানার চেষ্টা করছি এই মুহূর্তে কেন, কি কারণে লোডশেডিংটা হলো। শেষ পর্যন্ত আমরা কি গোল দিতে পারি নাই, 2-1 গোলে হেরে গিয়েছি। অপর বিরুদ্ধ আমরা এখন মোবাইল দেখতেছি। হায় রে বাংলাদেশ, এই বাংলাদেশ এতটাই আমাদের অবহেলিত করে রেখেছে। বরগুনা, এই বরগুনা এখন কি বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে নাকি বরগুনাকে বাংলাদেশ দিয়ে চলবে, দুইটার একটা দেখার বিষয়। যাই হোক, এখানে যারা আজকের এই সুশৃঙ্খল পরিবেশে খেলা আয়োজন করেছে, পরিবেশে সবাই খেলা দেখছে এবং সবাই এনজয় করছে, খুব ভালো লাগছে। এই যে খেলাটা আয়োজনে রয়েছে চরকর্ণী স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দরা এবং সাধারণ সম্পাদক একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই খেলা পরিচালনার দায়িত্বে ছিল। জন্মের জন্য অনেক ভালো হবে, এটা আসলেই অনেক ভালো একটা উদ্যোগ। তো এতক্ষণ আসলে সবাই আনন্দ উপভোগ করেছে, আর তৃণমূল পর্যায়ে শেষে যারা আসলে যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুশৃঙ্খল একটা আয়োজন হয়েছে এবং সবাই একত্রে উপভোগ করেছে, তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আপনারা যারা দেখবেন সবাই কমেন্ট করে জানাবেন এই ধরনের আয়োজন চলবে কিনা। ধন্যবাদ।